ফল বিক্রেতা যারা আছেন খারাপটা নিচে রেখে ভালোটা উপরে রাখে ডিসপ্লে সুন্দর করে। এটা আমাদের অনেকেরই অভ্যাস হ্যাঁ, আছে। তো দেখা গেছে আমাদেরকে ওইভাবে পরে খারাপটা আমাদেরকে নিতে হয় দিয়ে আমরা অনেক সময় দেখি না, বাসায় আনার পরে দেখি যে আমাদের খারাপটাই দিয়ে হয়ে দিচ্ছে। যায় এই বিশেষ করে এখন যে আমের সিজন যে চলছে, এরকমই হচ্ছে অনেক। এই ক্ষেত্রে কোরআন আমের হাদিসে ক্যারেট আলোকে যখন সাজায় তখন কিন্তু দেখা যায় যে উপরে ভালোটা রেখে হ্যাঁ খুব ভালো ভালো আমগুলো দেয়, নিচের বড় ক্যারেটটা রাখে, কিন্তু নিচে ছোটগুলো রেখে দেয়। পরে ছোটগুলো আমরা রাখে। বাসায় আনলে দেখি যে না, এগুলো তো সাইজ যেটা দেখাইছে ওইটা না, এটা ছোট দেয় হয়ে নাই। গেল। এই ক্ষেত্রে কোরআন হাদিসে আলোকে কি বলে? এটা এটা ধোঁকাবাজির মধ্যে পড়ে। এটা শুধু ফলের ক্ষেত্রে না, সবজির ক্ষেত্রে হোক, শস্যাদের ক্ষেত্রে হোক, অনেকে এমনও করে যে ভালো চাউল উপরে রাখলো, নিচে জি জি খারাপটা হ্যাঁ রাখলো। হ্যাঁ। এটা সম্পূর্ণ ধোঁকা। মুসলিম শরীফের একটা হাদিস আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারের খাদ্যস্তূপের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তো হঠাৎ করে নবীজি কি মনে করে যেন খাদ্যস্তূপের ভেতরে হাত ঢুকায় দিয়েছেন। হাত ঢুকায় বের করে দেখলেন যে খাবারের স্তূপের ভেতরের অংশটা ভিজা, বাহিরের অংশটা শুকনা। তো নবীজি খাদ্যের মালিককে ডাক দিলেন, তুমি এটা কি করলা? তো খাদ্যের মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির কারণে আমার খাদ্যগুলো ভিজে গিয়েছিল, এজন্যে ভেজাগুলো ভিতরে রাখছি আর শুকনাগুলো উপরে রাখছি। নবীজি বললেন যে তুমি তো ভেজাগুলো উপরে রাখতে পারতে, ভেজাগুলো উপরে না রেখে শুকাই তো শুকনাগুলো উপরে রাখলা, এটা তো মানুষের সাথে ধোঁকাবাজি করলা। নবীজি তখন বলে, মান গাস্যা ফালাইসা মিন্নি, এটা ধোঁকাবাজি, যে ধোঁকাবাজি করে সে আমার উম্মত না। আল্লাহু এটা আকবার, কিন্তু কত খুব বড় মারাত্মক কথা। মারাত্মক। তো আমরা হয়তো 2-4-5 টাকা লাভের জন্য এই কাজ করে থাকি। দেখবেন ওই যে খেজুর বিক্রেতারা ভালো ভালো খেজুরগুলো প্যাকেটের উপরে দেয়, জি ছোটগুলো নিচে দেয়। আম বিক্রেতারা ক্যারেট করতে গিয়ে উপরে ভালোগুলো সুন্দরগুলো দিল, নিচে খারাপগুলো দিল। এটা ব্যবসায়ীরা যদি করে থাকে এটা গর্হিত কাজ। উচিত হচ্ছে একদম মূল কোয়ালিটি দেখিয়ে, যেটা মূল দাম, ন্যায্য দাম, ওইটা তারা গ্রহণ করুক। কিন্তু এ ধরনের ধোঁকাবাজি করা উচিত নয়। এর দ্বারা হালাল ব্যবসাটাও হারাম হয়ে হারামে যাওয়ার পরিণত সম্ভাবনা হচ্ছে থাকে। এরকম। আমরা মনে করতেছি যে আমরা লাভবান হচ্ছি, আসলে দিন শেষে লাভবান লাভবান হচ্ছে না। উভয় উভয় দিকে আমরা ক্ষতিগ্রস্ত উভয় হচ্ছি। দিকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে।